আজকে আমরা ক্রিকেট বল কী করে তৈরি করে ফ্যাক্টরিতে সেটাই দেখব, ঠিক আছে। আর স্পোর্ট জুতো কী করে তৈরি করে ওইটাই দেখব। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, সবারই প্রথমে বল করার জন্য কি করা হয়, সবারই প্রথমে এই মেশিনে চামড়াটাকে ভালো করে পিস করে দেওয়া হয়, ঠিক আছে। পিস করে দেওয়ার পর এই চামড়াটাকে লাইনে কেটে নেওয়া হয়। কেটে দেওয়ার পর এই চামড়াটাকে গলিয়ে এখানে জল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, মেশিনে করে। এরপর এই চামড়াগুলাকে, ঠিক আছে, মেশিনের নিচে দিয়ে দেওয়া হয়, তাকে দাবিয়ে অর্ধেক করে নেওয়া হয় চামড়াটাকে বলের, ঠিক আছে। তারপর এটাকে কাঞ্চি করে কেটে নেওয়া হয় চামড়াটাকে। কেটে নেওয়ার পর এটাকে আবার মেশিনের উপর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। মেশিনের উপর দিয়ে এই যে ওপরের চামড়া কোটা রয়েছে বলের, সেইগুলোকে কেটে হাটিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এরপর এইগুলোকে আবার মেশিনে দেওয়া হবে, ঠিক আছে। মেশিন দেওয়ার পর এই যে নিচেও বল কোটা রয়েছে একসঙ্গে জয়েন করে দেওয়া হবে বলগুলাকে, ঠিক আছে। একসঙ্গে জয়েন করার পর এই কোটাকে এক সাইড করে তারপর এর উপরে আবার কভার পরানো হবে, ঠিক আছে, সবুজ কভারটা। তারপর এগুলোকে স্ট্যাম্প মেরে প্যাকিং করলে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, বল হয়ে গেছে রেডি। এরপর যাবো আমরা জুতো কী করি, স্পোর্ট জুতো কী করে বানাই। তো বন্ধুরা, জুতো বানানোর জন্য কি করা হয়, ঠিক আছে। জুতো বানানোর জন্য সবারই প্রথমে জুতোটাকে ওপরে চামড়াটাকে বানিয়ে নিলে হয়, ঠিক আছে। বানানোর পর এই যে ওপরে বিটগুলো রয়েছে এই বিটগুলোকে সেলাই করে বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সাইডে সাইডে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ব্রাশে করে খানিক মেজে নেওয়া হয় তলটাকে, ঠিক আছে। ভালো করে মেজে নেওয়ার পর এই যে খানিক মেশিনে করে কাটিং করলে হয় এই বিটগুলাকে, প্লাস্টিকের যে বিটগুলো রয়েছে এগুলাকে বসিয়ে দেওয়া হয় ডিজাইনগুলোকে, ঠিক আছে, সাইডে সাইডে। তারপর এটাকে 2 নম্বরে ট্রান্সফার করে দেওয়া হয়। ট্রান্সফার করার পর এই 2 নম্বরওয়ালারা এই জুতাটা নিচে চামড়া লাগিয়ে দেয়, ঠিক আছে। চামড়া লাগানোর পর এটাকে ফিট করে দেয় চারিদিক থেকে, ঠিক আছে। তারপর এটাকে মেশিনে ভালো করে দেবে দেওয়া হয়, চারিদিক থেকে দেবে দিয়ে এটাকে আলাদা রেখে দেওয়া হয়, ঠিক আছে। রেখে দেওয়ার পর এটাকে একটা মেশিনে চাপিয়ে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে দেবে, ঠিক আছে। তারপর এটাকে সেইখানে ভালো করে প্যাকিং করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে কি পরবর্তী ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি আসতে পারে।